চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। সারাদিন কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আরেকটা নতুন দিন শুরু করলাম আর প্রথমেই মেথি পানি খেয়ে নিলাম, তারপর নাস্তা নিয়েও বসে পড়লাম। আর আজকের নাস্তার আইটেমে কি কি আছে সব কিছুই দেখিয়ে দিচ্ছি। আর এখানে আছে ব্ল্যাক কফি, তার সাথে আমি একটা ডিম পোস্ট করে নিয়েছি, সাথে আছে ডাল আলু দিয়ে একটা ভাজি। আর এই ভাজিটা দিয়ে রুটি পরোটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। সো রুটিও নিয়ে নিলাম, তার সাথে ভাজি দিয়ে ডিম দিয়ে আলহামদুলিল্লাহ খুবই মজা করে নাস্তাটা করেছি। আর তার সাথে যদি একটু দুধ চা হতো তাহলে কম্বিনেশনটা অনেক বেশি জোস হতো, তাই না? কিন্তু দুধ চা খাবো না, এর জন্য ব্ল্যাক কফি নিয়েছি। সে যাই হোক, ব্ল্যাক কফিটাও কিন্তু খারাপ না, আপনাকে অনেক বেশি স্ট্রং করে দিবে। তো ব্ল্যাক কফিটাও খেয়ে নিলাম আর অনেক মজা করে নাস্তা করে তারপর কিচেনে ঢুকে পড়লাম। আর এই তো এখানে আছে ছোট বেলে মাছ, এই বেলে মাছ রান্না করব আর সাথে আছে তেলাপিয়া মাছ। এদিক দিয়ে ডালও বসিয়ে দিয়েছি। গরমের সময় বাচ্চারা কিন্তু পানিটা একদমই খেতে চায় না, আর যেটা খুবই ইম্পর্টেন্ট। আর পানির যেহেতু অনেক বেশি ঘাটতি পড়ে আমাদের শরীরে, সো বাচ্চাদের কিন্তু বেশি বেশি পানি খাওয়ানো প্রয়োজন। তাই জান বাচ্চার জন্য এখানে লেবু শরবত বানিয়ে নিয়েছি, কারণ ও নর্মাল পানি খুবই কম খেতে চায়। আর লেবু শরবতটা করে দিলে অনেক খুশি হয়ে যায়, সো ভাবলাম লেবু শরবতই করে দিই ওর জন্য। পাশাপাশি আমার জন্য একটু শরবত করে নিব, কিন্তু সেটা হচ্ছে উইথাউট সুগার। জান বাচ্চাকে একটু সুগার দিয়েছি, তাছাড়াও খেতে চাবে না। আর আমারটায় আমি শুধু লেবু অ্যাড করেছি, কোনো ধরনের সুগার অ্যাড করিনি। তো লেবু শরবতটাও বানিয়ে নিয়েছি, পাশাপাশি রান্নাবান্না তো চলছেই। আর আমরা কিন্তু বরাবরই রান্নাবান্না কাজ করি বা যে কোনো কাজ করার সময় নিজেদের খাওয়া বা সবকিছু একদমই ভুলে যাই, বাট সেটা করলে একদমই চলবে না। যেহেতু অনেক বেশি গরম পড়েছে, তাই নিজেদেরও টেক কেয়ার করতে হবে। আর লেবু শরবতটা খেয়ে একটু রিল্যাক্স হয়ে আবার কিচেনে চলে আসলাম আর এই লতিগুলো কেটে নিলাম। লতি রান্না করব, তার পাশাপাশি ছোট বেলে মাছও রান্না করব। রান্না বান্না কমপ্লিট করে এই যে জান বাচ্চার সাথে একটু টিভি দেখছিলাম। আর এত বেশি গরম পড়েছিল সেই দিন সন্ধ্যার দিকে, এই যে এটা একটা মজার জিনিস নিয়ে বসলাম, সেটা হচ্ছে চাল ভাজা মাখা। এটা কিন্তু চাল ভাজা সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মেখে তারপর খেয়েছি ঝাল ঝাল করে। তারপর 1 কাপ রং চা নিয়ে নিয়েছি আর সাথে আমার পছন্দের বিস্কিট। দুধ চা হলে আরো বেশি মজা লাগতো, কারণ দুধ চা দিয়ে এই বিস্কিটটা খেতে আরো বেশি জোস লাগে, কিন্তু চাচ্ছিলাম না দুধ চা খেতে, তাই রং চাই বানিয়ে নিলাম। আর রং চা দিয়েও কিন্তু বিস্কিটটা অনেক বেশি মজা লেগেছে। তারপর টিভি দেখতে দেখতে ভাবলাম যে একটা আইসক্রিম না হলেই না। আর প্রচন্ড গরমে কিন্তু আইসক্রিমই একমাত্র শান্তির জায়গা, আইসক্রিমটা খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই ডিসকাউন্টটা তো সবারই পছন্দের, আর যারা কফি লাভার তাদের তো অনেক বেশি ভালো লাগে, যেমন আমার। সকাল থেকে এত বেশি গরম লাগছিল, আল্লাহ তাআলার কাছে একটা দোয়াই করছিলাম যে তুমি একটু বাতাস দাও আর দুনিয়াটা একদম ঠান্ডা করে দাও। আর হঠাৎ করেই রাতে এত সুন্দর বাতাস শুরু হয়ে গেল যে একদমই ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। আসলে আল্লাহ তাআলা চাইলে কি না করতে পারে, এত বেশি গরমের মধ্যেও হুট করে বাতাস এসে একদম সব ঠান্ডা করে দিল। আলহামদুলিল্লাহ আরেকটা সুন্দর দিন কাটিয়ে ফেললাম। আর এভাবে করে প্রত্যেকটা দিন যেন সুন্দর যায় এই দোয়াই করি। সবার জন্য অনেক বেশি দোয়া থাকবে, যেন সবাই অনেক বেশি ভালো থাকে, সুস্থ থাকে। আর যারা যারা আমার ব্লগটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে আবারও আসবো। আর সে পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।